নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের ভিডিওর বিষয় হাঁটু ব্যথা। হাঁটু ব্যথা কম করার জন্য বেশ অনেকগুলো ব্যায়ামের ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে। আজকে বলবো, আপনার যদি হাঁটুতে ব্যথা থাকে, সিঁড়ি ওঠানামা করতে কষ্ট হয়, নিচে হাঁটু মুড়ে বসতে কষ্ট হয়, এমনকি হাঁটুতে ফোলা ভাব থাকে, তাহলে কোন খাবারগুলো আপনি খাবেন আর কোন খাবার খাবেন না, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করছি কিছুটা হলেও আপনাদের জন্য হেল্পফুল হবে, আপনাদের কাজে লাগবে। স্টার্ট করছি তাহলে। আপনার যদি হাঁটুতে ব্যথা থাকে বা শরীরের অন্যান্য জয়েন্টে ব্যথা থাকে, তাহলে প্রথমে যে খাবারটি বাদ দেবেন সেটা হলো টক জাতীয় খাবার। সেটা টক জাতীয় বিভিন্ন রকম ফল হতে পারে, সবজি হতে পারে। টক জাতীয় খাবার খাওয়া অন্তত কিছুদিন বন্ধ রাখুন। অনেকে ওয়েট লস করার জন্য সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জলের সাথে পাতিলেবুর রস মিশিয়ে খান। লেবু কিন্তু একদম খাবেন না, শুধুমাত্র মাথায় রাখবেন টক জাতীয় খাবার খেলে কিন্তু আপনার ব্যথা বাড়বে। বাতের সমস্যা বাড়ায় যে সব খাবার, সেসব খাবার কিন্তু বন্ধ করুন বা পরিমাণে কম খান। তার মধ্যে ভাত হতে পারে, ছোলা হতে পারে, রাজমা হতে পারে। এবার আমরা বাঙালি, পুরোপুরিভাবে ভাত বন্ধ করা সম্ভব নয়, তাই ভাত খান, পরিমাণে অল্প করে খান। যদি ব্যথা অত্যধিক পরিমাণে থাকে, হাঁটুতে ব্যথা অত্যধিক পরিমাণে থাকে, সেক্ষেত্রে টক দই খাওয়া কিন্তু বন্ধ করতে হবে, বা টক দই দিয়ে তৈরি ছাঁচ হতে পারে, ঘোল হতে পারে, লাস্সি হতে পারে, এই ধরনের খাবারগুলো খাওয়া কিন্তু বন্ধ করতে হবে বা পরিমাণে কম করতে হবে। তাহলে এবার বলবো কোন খাবারগুলো আপনি খেতে পারবেন। হাড়ের শক্তি বৃদ্ধির কথা যখনই আমাদের মাথায় আসে, তখনই একটা জিনিসের কথা আমরা প্রথমেই বলি, সেটা হলো দুধ। কিন্তু আজকাল বাজার থেকে যে ধরনের দুধ আমরা পাই, যে প্যাকেট জাতীয় দুধ আমরা পাই, তাতে কিন্তু আমাদের শরীরের লাভের থেকে ক্ষতি অনেক বেশি হয়। তাই আমি বলবো, দুধ বা দুধের তৈরি বিভিন্ন রকম খাবার খাওয়া বন্ধ করুন, যদি আপনার, বিশেষ করে যদি আপনার বয়স একটু বেশির দিকে হয়। তাহলে দুধের পরিবর্তে কি খেতে পারি? আমরা খেতে পারি সাদা তিল। দোকান থেকে সাদা তিল কিনে নিয়ে এসে এক প্যাকেট সাদা তিল শুকনো কড়াইয়ে ভালোভাবে রোস্ট করে নিন। সাদা তিল কিভাবে রোস্ট করা হয় তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, যদি সম্ভব হয় আমি লিঙ্ক দিয়ে রাখবো। শুকনো কড়াইয়ে ভালোভাবে সাদা তিল রোস্ট করে সেটা ঠান্ডা হয়ে গেলে একটা কন্টেনারের মধ্যে রেখে দিন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 চামচ বা 2 চামচ সাদা তিল চিবিয়ে চিবিয়ে খান। তারপর 1 গ্লাস জল, আপনি 1 গ্লাস বা 2 গ্লাস যে পরিমাণে জল আপনি খান সেটা খেতে পারেন। আর কি খাওয়া যেতে পারে? আখরোট খাওয়া যেতে পারে, আলমন্ড খাওয়া যেতে পারে, চিয়া সিডস খাওয়া যেতে পারে, ফ্ল্যাক্স সিডস খাওয়া যেতে পারে, মাখানা খাওয়া যেতে পারে। আপনি ব্রেকফাস্ট বা লাঞ্চে বা ডিনারে মাশরুম দিয়ে বিভিন্ন রকম রেসিপি বানিয়ে সেটা খেতে পারেন। ডিম খেতে পারেন, ডিমের কুসুম খেতে পারেন। রান্নার সময় যে তেল আপনি ব্যবহার করে থাকেন, তার পরিবর্তে যদি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু খুব ভালো হয়। অলিভ অয়েল যদি সবসময় হাতের কাছে পাওয়া না যায়, তাহলে সরষের তেলে ব্যবহার করুন। তবে চেষ্টা করবেন সাদা তেল কিন্তু পুরোপুরিভাবে না ব্যবহার না করার। যদি সম্ভব হয়, সারাদিনে 5 থেকে 10 মিনিট একটু সূর্যের আলোতে দাঁড়ানোর চেষ্টা করুন, যেটা আমাদের একদমই হয় না, তবে এটা কিন্তু ভীষণ প্রয়োজন। তাই 5 থেকে 10 মিনিট, খুব বেশি টাইম নয়, প্রতিদিন সূর্যের আলোতে একটুখানি দাঁড়ানোর চেষ্টা করুন। আর কি করতে পারেন? আপনি যখন রাত্রিরে ঘুমোতে যাচ্ছেন, তখন 1 চিমটে বা 2 চিমটে মতো জোয়ান নিয়ে সেটা 1 গ্লাস জলের সাথে ভালোভাবে ভিজিয়ে রেখে দিন। সকালে ঘুম থেকে ওঠার পর জোয়ান ভেজানো জল খান, বা সকালে ঘুম থেকে ওঠার পর বেশ কিছুটা জলের সাথে জোয়ান ভালোভাবে ফুটিয়ে সেই জোয়ান ফোটানো জলও আপনি খেতে পারেন। তবে জোয়ান কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন, যেহেতু এখন ওয়েদারও ভীষণ গরম। জোয়ান খেলে কিন্তু এমনিতে পেট গরম হয়ে যায় যদি বেশি পরিমাণে খাওয়া হয়। তাই জোয়ান একদম খুব অল্প পরিমাণে জোয়ান নিয়ে, 1 চিমটে বা 2 চিমটে জোয়ান নিয়ে সেই জোয়ান ফোটানো জল বা জোয়ান ভেজানো জল আপনি খেতে পারেন। আপনার যদি হাঁটুতে ব্যথার সমস্যা থাকে, সেটা কিন্তু অনেকটাই কমবে। আর কি খেতে পারেন? আপনি সকালে রাত্রিরে যখন ঘুমোতে যাচ্ছেন, তখন 1/2 চামচ বা 1 চামচ মতো মেথি দানা 1 গ্লাস জলের সাথে ভিজিয়ে সেটা রেখে দিন। সকালে যখন ঘুম থেকে উঠছেন, ভেজানো মেথি দানা সমেত সেই জল আপনি খান। বা যারা ভেজানো মেথি দানা খেতে চাইছেন না, তারা দোকান থেকে মেথি দানার প্যাকেট কিনে নিয়ে এসে সেটা শুকনো কড়াইয়ে ভালোভাবে রোস্ট করে ঠান্ডা হয়ে গেলে সেটার একটা পাউডার বানিয়ে রাখুন, একটা কন্টেনারে রেখে দিন। 1 চামচ বা 2 চামচ মেথি দানা গুঁড়ো খেয়ে নিয়ে তারপর 1 গ্লাস বা 2 গ্লাস জল আপনি সকালে খেতে পারেন। আর কি করতে পারেন? সকালে ঘুম থেকে ওঠার পর একটা প্যানের মধ্যে বেশ অনেকটা জল নিয়ে তার সাথে আদা গ্রেট করে বা টুকরো আদা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। জল হালকা ঠান্ডা হয়ে গেলে সেই আদা ফুটানো জল আপনি খেতে পারেন। আর কি খেতে পারেন? 1 চিমটে বা 2 চিমটে মতো হলুদ বেশ অনেকটা জলের মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। বা যদি কাঁচা হলুদ পান, সেটা কিন্তু আরো ভালো হয়, কাঁচা হলুদ গ্রেট করে দিয়ে দিন। সেই হলুদ ফোটানো জলও কিন্তু আপনি খেতে পারেন, কারণ হলুদে আছে কারকিউমিন, যা একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা আমাদের ইনফ্ল্যামেশন কমাতে কিন্তু ভীষণভাবে হেল্প করবে।
তাহলে নিজের খাবারের তালিকায় অল্প বিস্তর পরিবর্তন করলেই কিন্তু অনেক ভালো থাকা যায়। নিজের ওভারঅল হেলথের জন্য কিন্তু অল্প বিস্তর পরিবর্তন করা, বয়সের সাথে সাথে এই পরিবর্তন করাও কিন্তু ভীষণ জরুরি। আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।